আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টা হলো এই যে মুস্তাফিজ নিয়ে এত আলোচনা চলতেছে। হ্যাঁ, খুবই দুঃখজনক বিষয়টা। বাংলাদেশি প্লেয়ার, হ্যাঁ, 9,20,00,000 টাকা বেচা গেছে। এই কারণে এইটা ইন্ডিয়ার কিছু মানুষের সহ্য হচ্ছে না। হ্যাঁ, যে বাংলাদেশে এত টাকা দিব কেন, বাংলাদেশকে প্লেয়ারকে এত টাকা দিয়ে কেন কিনবো? আচ্ছা, এটা কি আপনি মানুষ কিনতেছেন টাকা দিয়ে? আমি বুঝতেছি না ভাই। আপনি তো ওর অভিজ্ঞতা, ওর যোগ্যতাকে কিনতেছেন, তাই না? আপনি অন্য অন্য দেশের প্লেয়ারকে কি এর চেয়ে বেশি টাকা দিয়ে কিনা হয় নাই? তা আমার মাথায় এটাই ঢুকতেছে না, বাংলাদেশি প্লেয়ার কেন আপনাদের এত সমস্যা? বাংলাদেশি প্লেয়ার এই করলে সমস্যা, বাংলাদেশি মানুষ ওখানে হসপিটাল যাইলে সমস্যা। হ্যাঁ, তো এগুলো কেন ভাই? এগুলো কেন? আমরা বাংলাদেশি প্লেয়ার, তারা তো টাকাটা এমনিতে দিতেছে না, তার চেহারা দেখে তো টাকাটা দিতেছে না, তাই না? তাহলে কেন ভাই এগুলো কি? আমি বুঝতেছি না। তো আপনারা আমাদের প্লেয়ারকে অসম্মান করবেন, আমাদের দেশকে অসম্মান করবেন, আমরা কি বসে থাকবো? আমরা ইন্ডিয়াকে বয়কট করলাম, যাক, কোনো খেলা আমরা ইন্ডিয়ার দেখবো না। ইন্ডিয়ার সাথে খেলা হলে আমরা ইন্ডিয়াতে খেলবো না, আমরা অন্য দেশে খেলবো। আইপিএলকে বয়কট করলাম, আইপিএল খেলা আমরা দেখবো না, তো কি হয়েছে? আমাদের প্লেয়ারকে নিয়ে তো হাসি মস্করা ঠাট্টা করবো আর আমরা বসে থাকবো? আমরা তো এরকম ইন্ডিয়ার অনেক চ্যানেল আছে, আমরা দেখি, তো ওগুলো দেখবো না, কি হয়েছে? কি রে ভাই, কি আমি বুঝি না। ওকে আপনারা কি ওকে কিনছেন? ওর যোগ্যতাকে কিনছেন? ও একটা খুব ভালো একটা প্লেয়ার, ও পারফরমেন্স করে, পুরো ফর্মে আছে। হ্যাঁ, এত ভদ্র একটা খেলোয়াড়, তারপরে ওকে নিয়ে এত হাসি মস্করা ঠাট্টা, হ্যাঁ, অসম্মান করা হচ্ছে কেন? এগুলো কি? হ্যাঁ।